সর্বপ্রথম আপনাকে যেতে হবে ইনশটের ভিতরে। আমরা ইনশটের ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, A to Z দেখানোর চেষ্টা করব। আমরা ঢুকবো ভিডিওর ভিতরে। ভিডিওর ভিতরে আমরা প্রবেশ করব। এখানে দেখেন নিউ, আপনি নিউয়ে ক্লিক করে নতুন প্রজেক্টে ঢুকবেন। আমরা এখন ঢুকবো। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও আপনি আপনার মতন আপনার গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন। আমরা সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে যে কয়েকটা ভিডিও সিলেক্ট করতে নিতে পারেন। তো আমরা একটা ভিডিও উপরে কাজ করব। এই যে ঢুকলাম। এখন আমাদের ভিডিওটা আছে টিকটক ফরম্যাটে। আমরা ওয়াটারমার্কটা তুলে নিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। এই যে দেখেন, এখন আমরা যাব। দেখেন এখানে অনেক কালার আছে। সর্বপ্রথম আমরা এটাকে টিকটক ফরম্যাটে আছে, আমরা ইউটিউব ফরম্যাটে নিলাম। আপনারাও ইউটিউব ফরম্যাটে নেবেন। এই দেখতেই পারছেন বিভিন্ন ফরম্যাট আছে। আপনি যে ফরম্যাটে ভিডিও তৈরি করবেন ওই ফরম্যাটে আপনি ক্লিক করবেন। আমরা A to Z দেখানোর চেষ্টা করব। দেখতেই পারছেন, আপনি চাইলে ভিডিও বিভিন্ন কোয়ালিটি করতে পারবেন। এখানে দেখুন কালার, যে কোনো কালার আপনি দিতে পারেন। আমরা অ্যাডজাস্ট কালারেই কাজ করি দেখুন। আর অ্যাডজাস্ট কালারটা মূলত যারা কপিরাইটের উপরে কাজ করেন তাদের জন্য একটা বেটার অপশন। তবে সঙ্গেই থাকেন। যাদের হাতে কন্টেন্ট নাই, কপিরাইটের উপরে কাজ করতে চান, তারা এই ফরম্যাটটার মাধ্যমে আপনারা কপিরাইট ফ্রি হতে পারবেন। এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন, মিউজিক দিতে পারবেন। আপনি চাইলে আপনার গ্যালারি থেকে মিউজিক থাকলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটার মাধ্যমে ভয়েস দেওয়া হয়, আপনি চাইলে ভয়েস দিতে পারবেন। অবশ্যই আমরা এটার মাধ্যমে ভয়েস দিয়ে থাকি, এই অপশনটার মাধ্যমে। এই যে দেখতেই পারছেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা A to Z দেখাবো। ভলিউম প্লাস নয়েজ উভয়টাই আপনি এখান থেকে করতে পারবেন। আপনার ভয়েস ক্লিয়ার এবং যে কোনো টাইপে আপনি করতে পারবেন। এখানে আমরা নয়েজ অফ করে দিলাম। চাইলে আপনি এখানে বিভিন্ন স্টিকার মারতে পারবেন। ইনশটের ভিতরে আর ইনশটের মাধ্যমে কাজ করলে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন। আপনি চাইলে সুন্দর করে লিখতেও পারেন। এই যে দেখেন, আপনি যদি মনে করেন যে লেখাটা পুরো ভিডিওতে রাখবেন, তাহলে আপনি রাখতে পারবেন। এখান থেকে আপনি ভিডিও বিভিন্ন ইম্পর্টেন্ট অনেকের মুখ না দেখানোর বা অনেক কিছু সিক্রেট আছে ওইগুলো না দেখার জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি কালার মার্ক করতে পারবেন। দেখুন, আপনি পিপের মাধ্যমে আপনি ভিডিও নিতে পারেন, নতুন আরও একটি ভিডিও নিতে পারেন। এই পিপ অপশনের কাজ আছে এটাই। চাইলে আপনি ভিডিও কাটতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিডিও আমি কতখানি কেটে দিয়েছি।
দেখতেই পারছেন। আপনার ইম্পর্টেন্ট সেন্সগুলো রেখে আপনার বাদ বাকি সব কেটে দিতে পারেন। এদের আমি ডিলেট অপশনে ডিলেট দিয়েছি, আবার আন্ডু করে দিয়েছি। ডিলেট, আন্ডু, ভলিউম, নিচে নয়েজ অপশন। চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডও বিভিন্ন কালার ফলাইতে পারেন। চাইলে আপনার যে ভিডিও আছে ওই ভিডিওর কালারও ফলাইতে পারেন। বহুত কালার আছে, আপনি চাইলে আপনার মন মতন আপনি করতে পারেন। এটা দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার আউট করে ফেলা হয়, দেখতেই পারছেন। এটা দিয়ে আপনি আপনার মিউজিক, আপনার কণ্ঠ, আপনার যে কোনো মিউজিক আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কপিরাইট, যারা কপিরাইট নিয়ে কাজ করেন এই অপশনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রায় 50% কপিরাইট ফিরিয়ে দিতে পারবেন খালি মুভ করে দিলে, ভিডিওটা এ পাশ থেকে ও পাশে নিলে। এটা হলো ফ্রিজ, আপনি চাইলে আপনার ভিডিওর কিছু অংশ ফ্রিজ করে রাখতে পারেন। এটা ভিডিওটা কাজ সম্পূর্ণ শেষ হলে আপনি ভিডিওটা পোস্ট করে দিতে পারেন বা ভিডিওটা আপলোড দিতে পারেন। একটু সময় লাগবে, আমরা দেখানোর সাথে সময় স্বল্পতার কারণে আমরা আর করলাম না। আর আমরা মূলত এভাবেই ভিডিওর কাজ করে থাকি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন।